বন্ধুরা দেখো কি অবস্থা। আমাদের কলকাতা শহরে তো কখনো জল টল জমে না, ভয়ঙ্কর বৃষ্টি চারদিকে। আমাদের এই পিছন দিকে যে বড় বাড়িটা, যেখানে ম্যাক্সিমাম করে আমি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি, এই পেছন দিকের বাড়িটাতে কোনোদিনও জল জমে না। ওদের অনেকটা জায়গা জমি, আমাদের তো অত জায়গা নেই। আমাদের বিশাল বড় ফ্ল্যাট, আমাদের ফ্ল্যাট বাড়ি। মানে 8টা সিটিংয়ের ফ্ল্যাট আছে আমাদের যে অ্যাপার্টমেন্টে। কিন্তু ওদের তো নর্মাল বাড়ি, এরকম জল ওদের এলাকাতে কখনো জবে না। ওদের পুরো নিচের যে মাঠ মতন জায়গাটা যেখানে সব রয়েছে, একটু ওদের খোলা একটু জায়গা, কারণ ওদের তো আমাদের মতন ফ্ল্যাট তো নয়। ফ্ল্যাট হলে তাদের জায়গা থাকতে, আমাদের প্রেমিসেসটাই শুধু লম্বা, আমাদের বিশাল বড় প্রেমিসেস, কিন্তু আমাদের পিছনে জায়গা অন্য রকমের। আমাদের মাঠ ফাট রাখতে দেয় না সরকার থেকে, কিন্তু ওদের আছে। কি ভয়ঙ্কর বৃষ্টিতে ওদের এখানেও জল জমে গেছে। কোনোদিন ওদের এখানে জল টল জমে না। এই কালকে থেকে এমন একটা বৃষ্টি হচ্ছে, এতে পুরো নিম্নচাপ হয়েছে না, সারা বাংলা জুড়েই তো এটা হচ্ছে। এটা ভয়ঙ্কর একটা নিম্নচাপ, কী অবস্থা। তাই তোমাদের সঙ্গে ভিডিওটা তুলে শেয়ার করছি। ভয়ঙ্কর বৃষ্টি, কাজে কর্মে বেরোনো কি সমস্যা। কালকে ডাক্তার দেখিয়ে আসার পথে সেই গর্তে আমার পা ঢুকে গেছে। এমনিতে আমার হাঁটুতে সমস্যা, লিগামেন্ট টিয়ার হয়েছে, আমাকে অর্থোপেডিক দেখাতে হচ্ছে। তোমরা জানো যে আমি ডান্স ভিডিও করি, অ্যাক্টিংয়ের করি। আমার এইগুলো তো আমাদের সংসারের কাজ, দুনিয়ার কাজ রয়েছে, কাপড় জামা কাচা শুকনো মেলা, কোনো কিছুই করতে পারছি না। এই ভয়ঙ্কর ওয়েদার। বৃষ্টি এমনি ভালো লাগে, কিন্তু বলে এত বৃষ্টিটা তো কাম্য নয়। কিন্তু কী করবে, প্রকৃতির সঙ্গে মানুষ যা ব্যবহার করবে প্রকৃতি সেটাই তাকে ফেরত দেবে। চারদিকে আমাদের শহরাঞ্চলে এত বড় বড় বিল্ডিং হয়ে যায়, এগুলোর জন্যই তো আজকে প্রকৃতিও তার উত্তরটা মানুষকে ফেরত দিচ্ছে। মানুষ তো প্রকৃতির খালি জায়গাগুলো, সুন্দর জায়গাগুলো রাখতে দিতে চায় না। মানুষ প্রকৃতির সঙ্গে ছেড়খানি করলে প্রকৃতি তো তার উত্তরটা এইভাবেই দেবে, তাই ভারসাম্যটাও নষ্ট হয়ে যাবে।